ভাবতে পারেন, সেদিন যদি মাত্র ৩জন মানুষ সামনে এগিয়ে না আসতেন, তাহলে হয়তো ইউরোপের মানচিত্রের অর্ধেকটাই চিরতরে মুছে যেত। ২৬ এপ্রিল ১৯৮৬, গভীর রাত। ইউক্রেনের ছোট্ট শহর প্রিপিয়াতে তখন অধিকাংশ মানুষ ঘুমিয়েছিল। হঠাৎ এক বিকট বিস্ফোরণে চারিদিক কেঁপে ওঠে। এটা ছিল চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের রিঅ্যাক্টর ৪। আকাশে উঠতে থাকে ধোঁয়ার বিশাল পাহাড়, যার সঙ্গে ছড়িয়ে পড়ছিল এক অদৃশ্য আগুন, মৃত্যুর আগুন। বাতাস ভরে যায় তেজস্ক্রিয় কণায়। রিঅ্যাক্টরের কেন্দ্র মুহূর্তেই পরিণত হয় গলিত নরকে। কিন্তু সেদিন রাতে আসলে কি হয়েছিল? কিভাবে ঘটে এত ভয়াবহ বিস্ফোরণ? সেদিন চেরনোবিল বিদ্যুৎ কেন্দ্রে একটা নিরাপত্তা পরীক্ষা চলছিল। পরীক্ষাটা পরিচালনার জন্য অপারেটররা জরুরি কুলিং সিস্টেম বন্ধ করে দিয়েছিলেন, আর সেই সিদ্ধান্তই বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়ায়। পরীক্ষা চলার সময় রিঅ্যাক্টরের ভেতরে দ্রুত তাপমাত্রা বাড়তে থাকে। বিপদ আঁচ করতে পেরে যখন তারা রিঅ্যাক্টর বন্ধ করার চেষ্টা করেন, তখন নকশাগত একটা ত্রুটি পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তোলে। এরপরই ঘটে সেই প্রচণ্ড বিস্ফোরণ। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই রিঅ্যাক্টর ভবন ছিন্ন ভিন্ন হয়ে যায়। আগুন ছড়িয়ে পড়ে আর তেজস্ক্রিয়তার মাত্রা আকাশচুম্বী হয়ে ওঠে। সেই বাতাসে একবার শ্বাস নেওয়াই যেন মৃত্যুর সময় গণনা শুরু করার সমান ছিল। কিন্তু সবচেয়ে বড় বিপদ তখনও সামনে অপেক্ষা করছিল। রিঅ্যাক্টরের ঠিক নিচে ছিল বিশাল এক পানির ট্যাঙ্ক, যা বিদ্যুৎ কেন্দ্রের তাপমাত্রা নিয়ন্ত্রণে ব্যবহৃত হতো। বিস্ফোরণের পর গলিত কোরিয়াম, যা লাভার মতো একটা পদার্থ, ধীরে ধীরে নিচের দিকে নামতে শুরু করে। বিজ্ঞানীদের আশঙ্কা ছিল, যদি সেই কোরিয়াম পানির সঙ্গে মিশে যায়, তাহলে ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর স্টিম বিস্ফোরণ ঘটতে পারত। ধারণা করা হয় সেই বিস্ফোরণ হতো হিরোশিমায় নিক্ষিপ্ত পারমাণবিক বোমার বিস্ফোরণের চেয়েও বহুগুণ শক্তিশালী। একই সঙ্গে চেরনোবিলের বাকি ৩টা রিঅ্যাক্টরও ধ্বংস হয়ে যেত। ইউক্রেন, বেলারুশ, লিথুয়ানিয়া, লাটভিয়া সহ ইউরোপের বিস্তীর্ণ অঞ্চল স্থায়ীভাবে বসবাসের অযোগ্য মৃত অঞ্চলে পরিণত হতো। খাদ্য উৎপাদন ধ্বংস হয়ে যেত, কোটি কোটি মানুষ প্রাণ হারাতো, আর ইউরোপের অর্থনীতি সম্পূর্ণ ভেঙে পড়ত। তাহলে সেই ভয়ঙ্কর বিস্ফোরণ আসলে ঘটেনি কেন? কিভাবে ইউরোপ এমন এক মৃত্যুফাত থেকে বেঁচে গেল? এর একটাই উপায় ছিল, বেসমেন্টে নেমে ভাল্ব খুলে পানির ট্যাঙ্ক খালি করে দেওয়া। কিন্তু সেখানে যাওয়া মানেই ছিল প্রায় নিশ্চিত মৃত্যু। এমন মৃত্যুফাদে পা রাখার সাহস কে দেখাবে? ঠিক সেই সময় সামনে এগিয়ে এলেন ৩জন লোক। তাদের নাম অ্যালেক্সি অ্যানানেঙ্কো, ভ্যালেরি বেসপেলভ এবং বরিস বারানভ। তারা কোনো রূপকথার নায়ক ছিলেন না, ছিলেন বিদ্যুৎ কেন্দ্রের সাধারণ কর্মকর্তা। তারা জানতেন হয়তো আর ফিরে আসবেন না, তবুও মানবতার প্রতি দায়বদ্ধতা থেকে তারা ওয়েট স্যুট পরে হাতে টর্চ নিয়ে নেমে যান বেসমেন্টে। চারিদিকে অন্ধকার, ভাঙা পাইপ, জমে থাকা পানি আর প্রাণঘাতী তেজস্ক্রিয়তা। এক সময় টর্চের আলো পর্যন্ত নিভে যায়। তবুও তারা দেয়াল ছুঁয়ে হাতড়ে হাতড়ে এগিয়ে চলেন। অবশেষে পানির নিচে ডুবে থাকা ভাল্বগুলো খুঁজে পাওয়া যায়। ভাল্ব ঘোরাতেই প্রচণ্ড গর্জনের সঙ্গে পানি বের হতে শুরু করে। সেই মুহূর্তেই থেমে যায় পৃথিবীর ইতিহাসের সম্ভাব্য সবচেয়ে ভয়াবহ বিস্ফোরণের কাউন্টডাউন। তারপর কি হয়েছিল সেই ৩ বীরের? তারা তেজস্ক্রিয়তার সংস্পর্শে এসেছিলেন, কিন্তু তা তাদের সঙ্গে সঙ্গে হত্যা করতে পারেনি। বরিস বারানভ ২০০৫ সালে হৃদরোগে মারা যান। অ্যালেক্সি অ্যানানেঙ্কো, ভ্যালেরি বেসপেলভ আজ পর্যন্ত জীবিত আছেন। একবার কল্পনা করুন, সেদিন যদি তারা এগিয়ে না আসতেন, যদি সেই অসাধারণ সাহসী সিদ্ধান্ত না নিতেন, তাহলে আজকের ইউরোপ কি আদৌ থাকত? হয়তো মানচিত্রে লেখা থাকতো, একসময় এখানে সভ্যতা ছিল। মাত্র ৩জন সাধারণ মানুষের অসাধারণ সাহস বদলে দিয়েছিল সমগ্র ইউরোপের ভাগ্য। চেরনোবিলের অন্ধকারে লেখা এটাই মানবতার সবচেয়ে উজ্জ্বল গল্প। এরকম আরও বিষয় জানতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট thewisdomia.com।